আমি চলে যাইতেছি। একটা কথা বলে যাই, আমি তোমাকে বাড়ির কুটুম ছিলাম, তোমার কপালে বিয়ে ছিল তাই বিয়ে হয়েছে। রাগ থাকতেই পারে, আমি রোকের বাপ তোমাকে বাড়িতে আসছিলাম, তোমাদের বাড়ি দেখো একটা মানুষও আমার সাথে দেখা করতে আসলো না, এটা কি ঠিক? আমি কি করবো আব্বা, কিছু তো করার নাই। এমনিই আমার আব্বার উপর আমার অনেক রাগ। দেখেন না, এই যে আমার স্বামী বিদেশ থেকে, আমি একা একা এই বাড়িতে থাকি। এখন তো মনে হইতেছে অনেকেই চায় না আমি এই বাড়িতে থাকি। আপা, কে চায় না? তার নামটা বলো তো, তাইলে আমরা তার থেকে দূরে থাকবো। একদম চুপ, যে কথা বুঝবি না সেখানে ফটো ফটো করতে যাবি না। দেখতেছস না, তালেব ভাই আঙ্গুরির ঠিকই টাকা দিচ্ছে, তারা একদল হয়ে গেছে, আমার আর মাসুদরে দেয় নেই, অলরেডি ভাগাভাগি শুরু হয়ে গেছে। তাই তো ভাবি, তোমার বোনের বিয়ে করছি বুঝলা আমারে তোমার দলে ঠেলে দিছে। এই বিষয়টা কি জসিম গেম খেলতেছে? কেউ তোমাদের ভালো চায় না, বাপ মা প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, পছন্দ করে। আমার মনে হয় তোমার বাবা মাকে কেউ কান পরা দিয়ে বশ করে ফেলেছে। তাও তো সত্য, আব্বা তো কখনো এরকম ছিল না। আমারে এক রাত না দেখলে আব্বা অস্থির হয়ে যেত। যখন হিটে ছিলাম তখন আব্বার কষ্ট দেখা মাঝে মাঝে আমারও খারাপ লাগতো। অথচ এখন বিয়ে করছি, কই আমার হেল্প করব তা না, কোন রকম হেল্পই করতেছে না। আরে মাসুদ, এত চিন্তা কইরো না তো, আমি তো আছি। ওই জসিম আর বেদনা সব কিছু করতেছে, আর ওরা করতেছে টাকার জন্য। তাইলে ভাবি একটা কাজ করি, রফিক দুলা ভাইরে টাইম না আমাকে দলে নিয়ে আসি। সময় আসুক, আমি তোমারে বলবো। তোমরা তাহলে ফারজানার কথাই চলো, ফারজানার বুদ্ধি ভালো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাইস। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আব্বারে অটোতে তুলে দিয়ে আসেন। আর আব্বা, ফুপু কি হয় তুমি আমার ফোন দিয়ে জানাও। আচ্ছা জানাবো। আচ্ছা আমি বুঝলাম না, তোমার আব্বা কোন সময় টাকা দেবো কিছু তো বলে গেল না। নিজের বাপে টাকা দেয় না, পরের বাপে টাকা পাইতে হলে সময় লাগে। দেখো, তুমি কিন্তু টাকা পয়সা নিয়ে আমার অপমান অবদস্থ করবো না, তাহলে কিন্তু আমি নিবো না। কয়টা টাকা দিব বললে তোমার আব্বা আমার কিনে ফেলাইছে না তুমি কিনে ফেলাইছো? মাসুদ থামো, এত বেশি কথা কর দরকার আছে? টাকা দিবে তো কইছে। আচ্ছা ঠিক আছে ভাবি, তোমার কথা আমি মেনে নিলাম, তবে টাকা পয়সা নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে কিন্তু আমি ছাড়বো না। যাই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। তার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কাজেই সবকিছুই এটা দিয়ে কি করবেন? ভাষার মান হয়তো আমরা ধরে রাখতে পারি। কি করলি তুই? আমাদের সাংবাদিকতার মান এটা দিয়ে কি করুম মানে? শুধু ধরেই রাখি না, আমি এটা কোনো কথা কলি? এটা একটা যন্ত্র, পিলার ব্যবসার যন্ত্র। করবেন পিলারের ব্যবসা, যন্ত্র হইলো এই ভাঙ্গা রেডিও। বুঝলাম না দুলা ভাই। আরে গাধা, কিছুই তো বুঝোস না। আমরা এই রেডিও বাজাইতে বাজাইতে যাব, যেই জায়গায় রেডিও বন্ধ হবে বুঝতে হবে সেই জায়গায় পিলার আছে, সেই জায়গায় আমরা মাটি খোঁড়া শুরু করব। আরে সর্বনাশ, বাপরে বাপরে বাপ। দুলা ভাই আপনি তো মহাজ্ঞানী, ছোটখাটো একজন বিজ্ঞানী। হ্যাঁ, আপনার মাথায় এত বুদ্ধি, এরপরও আপনি থাকেন ঘর জামাই, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায়? আরে বাদ দে ঘর জামের কথা, ঘর জামের চিন্তা করলে আমারও খুব কষ্ট হয়। আমি এখানে পড়ে আছি বেলির লেগে, বেলিরে আমি ভালোবাসি। এখন যেটা করতে হইব, বাকি সব জিনিসপত্র কিনতে হইব। রেডিও আছে, আর কি লাগবো? শাবল লাগবো, খুন্তি লাগবো, তারপর একটা গ্লাস লাগবো, যেই গ্লাস দিয়ে জিনিস অনেক বড় দেখা যায়, একটুক জিনিস এত বড় দেখা যাইব, বুঝছস না? এই সব কিছু জোগাড় করতে হইব, তারপর কাম শুরু করুম পুরা দামে। দুলা ভাই, আপনি যেহেতু রেডিও ম্যানেজ করতে পারছেন, বাদ বাকি জিনিসগুলো ম্যানেজ করে ফেলাইবেন, আমি আপনার সাথে আছি। আরে সাথে থাকলে তো হইব না, আমারে কামে সহযোগিতা করতে হইব। সবচাইতে বেশি দরকার এখন টাকা। তুই দেখ কল্পনার সিপাই চাপায় কোনো টাকা পয়সা আছে কিনা, থাকলে সেই টাকা নিয়ে আমারে দে। নাই মনে হয় দুলা ভাই, আমি কইছি, আমারে সরাসরি কয়ে দিছে কোনো টাকা পয়সা নাই। না থাকলে দরকার নাই। তুই যদি বেশি চাপাচাপি করস তখন তো কল্পনা আমার কাছে আইব, আমার কাছে টাকা চাইব, আমি কোত্থেকে টাকা দেবো? দরকার নাই, চাপাচাপির দরকার নাই। তাহলে দুলা ভাই আরেক কাজ করবো নাকি? পকেট কি মারবো? আরে না, পকেট মারা চলবো না। একটা কাজ শুরু করছি, এই কাজটা সুন্দরভাবে করতে হইব। শুরুতেই যদি 2 নম্বরই করি তাহলে সেই কাজে সফল হওয়া যাইব না। সুতরাং পকেট মারের টাকা দিয়ে কাজ শুরু করা যাবে না, বুঝছাস?
সেটা অবশ্য ভালোই কইছেন আপনি। তাহলে এখন কি করার? এখন যেটা করতে হইব, টাকা পয়সা হাতে নাই, খালি রেডিও আছে, এই রেডিও দিয়ে কাম শুরু করি। হ্যাঁ, এটাও ঠিক। রেডিও দিয়ে কাম শুরু করি, তারপর দেখা যাক টাকা পয়সা যখন হাতে আইব তখন আবার পরবর্তী মেশিন কিনুম।